বর্তমান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমা যাদের হাত ধরে গ্লোবালে প্রেজেন্ট করা হচ্ছে তাদেরকে নিয়ে আজ কথা বলবো, যাদেরকে আমি ভবিষ্যৎ সুপারস্টার মনে করছি। তো চলুন শুরু করি। এখন বাংলা সিনেমা নিয়ে অনেক ভালো ভালো আলোচনা হচ্ছে, যেটা বেশ কিছুদিন আগে আমরা দেখতে পাইনি। একজন বাংলা সিনেমার দর্শক হিসেবে, একজন বাংলা সিনেমা প্রেমী হিসেবে এটা আমার খুব ভালো লাগে। ভিতর থেকে ভালো লাগা কাজ করে যে এখন আমাদের সিনেমা নিয়ে গ্লোবালি প্রেজেন্ট করা হচ্ছে, গ্লোবালি আলোচনা হচ্ছে। তখন আরো বেশি ভালো লাগে যখন দেখি পার্শ্ববর্তী দেশগুলি তাদের সিনেমার পরিবর্তে আমাদের সিনেমা নিয়ে বেশ ভালো আলোচনা করছে, ভালো রিভিউ দিচ্ছে। তখন খুব ভালো লাগে। যাদের অবদানের পরিপ্রেক্ষিতে বাংলা সিনেমা নিয়ে এখন ভালো আলোচনা হচ্ছে, বাংলা সিনেমা গ্লোবালি প্রেজেন্ট করা হচ্ছে, তাদেরকে নিয়ে কথা বলবো। আর তারা হচ্ছেন হিমেল আশরাফ, অনন্য মামুন এবং রায়হান রাফি। অনন্য মামুন এর আগেও একাধিক সিনেমা নির্মাণ করেছেন, কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় আছেন দরদ সিনেমা নিয়ে। দরদ সিনেমা নিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দু হওয়ার বেশ কিছু কারণ আছে। প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা, প্রথমত বলিউডের নায়িকার সঙ্গে অভিনয় করেছে এবং বিগ বাজেটের সিনেমা। এর আগে এই ধরনের বিগ অ্যারেঞ্জমেন্টে বিগ বাজেট কোনো সিনেমা বাংলাদেশে অন্তত হয়নি, শাকিব খানকে নিয়ে হয়নি। আর যেহেতু শাকিব খানকে নিয়ে হয়নি, তাহলে অন্য কোনো নায়ককে নিয়ে হওয়ার চান্স আপাতত আমি দেখছি না। অনন্য মামুনের যে দিকটা সবচেয়ে ভালো লাগে আমার, চ্যালেঞ্জ নিয়ে, বিগ ধামাকা নিয়ে, বড় ধামাকা নিয়ে উনি সিনেমা করতে পছন্দ করেন। আর তারই ধারাবাহিকতা হচ্ছে দরদ টিম। আমার বিশ্বাস দরদ যেহেতু ক্রাইম থ্রিলার মুভি, দরদ যেহেতু সাইকো থ্রিলার মুভি, তাহলে এটা অবশ্যই দর্শক গ্রহণ করবে। আর এটা দর্শক গ্রহণ করার আরও কয়েকটি কারণ হচ্ছে ইন্ডিয়ান সিনেমা, সেই সঙ্গে বলিউডের নায়িকা এবং বিগ অ্যারেঞ্জমেন্টের। যেহেতু বিগ অ্যারেঞ্জমেন্টের মুভি, তাহলে অবশ্যই এটা একটা ধামাকা রয়েছে। আর সেই ধামাকাটা সিনেমা হলে গেলে বোঝা যাবে। আমি ভবিষ্যৎ সুপারস্টার মনে করছি অনন্য মামুনকে। কেন মনে করছি? কারণ ওনার যে থিঙ্কিং, ওনার যে মেকিং, ওনার যে গ্লোবালের চিন্তাধারা, সেদিক থেকে অনন্য মামুন অবশ্যই এক নম্বরে আছেন। এবং অনন্য মামুন জানে কিভাবে একটা সিনেমাকে গ্লোবালে প্রেজেন্ট করতে হয়, কিভাবে এটা মার্কেটিং করতে হয়। আমি বলতে পারি আমাদের ভবিষ্যৎ সুপারস্টার হচ্ছে অনন্য মামুন। বাংলা কমার্শিয়াল ফিল্মকে গ্লোবালে প্রেজেন্ট করার মতো তিনি একজন দক্ষ এবং চিন্তাশীল সুপারস্টার। এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভালো রাখবেন।